আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব কম সময়ে জলের সঠিক পরিমাণ সহ এই গোবিন্দভোগ চালের খিচুড়ি বাড়িতে কিভাবে বানাতে হয় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টির মনসুনে এই খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব মজার লাগে, আর সাথে থাকে যদি চিকেন কষা, তাহলে তো আর কোনো গল্পই হয় না। এর জন্য আমি এখানে যে সবজিগুলো নিয়েছি, আর সবজিগুলো এখানে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি নিয়েছি কুমড়ো, পেঁপে, বেগুন, পুঁই শাক, আলু, আর এখানে আমি 1/3 কাপ উড়দ ডাল আর 1 কাপ নিয়েছি মিক্সড ডাল। এবার কড়াইটা আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। আর এখানে নিয়েছি গোবিন্দভোগের চাল, যেটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এরপর এখানে আমি বেগুনটা দিয়ে দিলাম। সবজিগুলো সব আমি তেলে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ ও 1/2 টিস্পুন লবণ। বেগুনটাকে আমি তেলে একটু লাল করে ভেজে নিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, কুমড়ো ও পেঁপে। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছে মতো সমস্ত রকমের সবজি অ্যাড করে নিতে পারেন। এবার এটাও আমি হলুদ আর লবণ দিয়ে একটু লাল করে ভেজে নেব। একটু লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পুঁই শাকটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সবজিগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। খিচুড়িটা আমি এখানে একটা বড় জায়গায় বানাচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা ও 2টো কাঁচামরিচ। তেলে একটু ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু তেলে ভেজে নেব, খুব বেশি লাল করব না। কাঁচা ভাবটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা তেলে একটু নাড়াচাড়া করে নেব যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। এবার দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ ধনে ও জিরে গুঁড়ো ও দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলে একটু নাড়াচাড়া করে এতে জল দিয়ে দিচ্ছি যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাটা আমি ততক্ষণ কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেলে আমি এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা অবশ্যই জল ঝরিয়ে রাখবেন, জলে বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কলাইগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মশলার সাথে সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে কষে নিতে হবে যাতে মশলাটাকে চাল ও কলাইটা কিছুটা অ্যাবজর্ব করে নেয়। 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ঘি। কষে নেওয়ার পর ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা থেকে যায়, কিন্তু কষে নেওয়ার আগে যদি ঘিটা দেওয়া হয় তাহলে ঘিয়ের যে সেন্টটা থাকে সেটা অনেকটাই কমে যায়। খুব ভালোভাবে কষে নেওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি ব্যবহার করে নিতে পারেন। আমার কাছে যা যা সবজি অ্যাভেলেবেল ছিল আমি সেই দিয়েই বানিয়েছি। আবার আপনারা চাইলে এখানে কলাইগুলোকেও আলাদাভাবে সেদ্ধ করে তারপরে অ্যাড করে নিতে পারেন। এবার এর মধ্যে আমি জলটা অ্যাড করে নেব। জলটার জন্য বলবো, যদি খিচুড়িটা আপনারা একটু ঝোল খেতে চান তাহলে অবশ্যই জলের পরিমাণটা বেশি নিতে হবে। আর যদি আপনারা ঝুরঝুরে খেতে চান তাহলে যত কাপ চাল ব্যবহার করবেন তার ডাবল জল আপনাদের নিয়ে নিতে হবে। এখানে আমি যেহেতু খিচুড়িটা একটু ঝোল রেখেছি, তাই এখানে আমি 1 বোল চালের জন্য 5 বোল জল অ্যাড করে নিয়েছি। লবণটা চেক করে নিলাম, আমার লবণটা একটু কম আছে তাই আবার লবণ দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো লো ফ্লেমে।
প্রায় 15 থেকে 20 মিনিট পর চলে এলাম। দেখুন আমাদের খিচুড়ি কিন্তু একদম রেডি। এখানে আমার চাল ও কলাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর সবজিগুলো ভাজার সময় যেহেতু অর্ধেক সেদ্ধ হয়েছিল, তাই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে অসম্ভব মজাদার হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কোনো রকমের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোনো রকমের প্রশ্ন করলে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।